প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের পর্বটি শুরু করছি। আজকে আমি একটি পেনদানি বানানো দেখাবো। এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে বাড়ির যেগুলো দরকার পড়ে না। যেমন ধরুন, এটি হচ্ছে একটি ঘড়ির বক্স। এই যে এটা হচ্ছে একটি ঘড়ির বক্স, দেখতেই পাচ্ছেন। যেসব জিনিস আমরা ফেলে দিই, মানে কাজে লাগে না, সেই সব জিনিস দিয়ে একটি পেনদানি বানাবো। এটা আমি একটি ঘড়ি কিনেছিলাম অনেকদিন আগে, রেখে দিয়েছিলাম বক্সটা। হঠাৎ করে একটি আইডিয়া মনে এলো যে এটা দিয়ে তো একটি পেনদানি বানানো যায়। তো আমরা পয়সা খরচা করবো না, আমি ঘরের জিনিসপত্র দিয়েই কেটে বা ডিজাইন করে সুন্দর করে একদম সিম্পল একটি পেনদানি বানাবো এবং সেটি আপনাদেরকে দেখাবো। এই বক্সটার এই উপরে একটি কালো, মানে এই নিচটা যেমন কালো অংশ ছিল, তেমন এখানে একটি কালো গোল ছিল। মানে ধরুন এরকম একটা গোল ছিল কালো পুরো। তো সেটাকে আমি কেটে এখানে এরকম ছোট ছোট করেছি। মানে আমি ভেবেছিলাম যে কিছু অংশ ফেলবো না, তো এরকম করেছি যাতে নিচটায় পায়ার মতো দেওয়া যায়, একটু উঁচু দেওয়া যায়, ওই পেনদানির নিচে পায়ার মতো হয়ে যাবে। সেটা আমি দেখাবো যে কীভাবে কেটেছি। হ্যাঁ, তো আমি আগে কেটে ফেলেছি ভিডিও করার আগে। তো এটা ধরুন এরকম একটি গোল চাকতি ছিল, সেই চাকতিটিকে আমি দেখাচ্ছি যে কীভাবে কেটেছি। আমি ভেবেছিলাম যে কোনো কিছু ফেলবো না, সেই অর্থে আমি কেটে দিয়েছি আগে। তো সেটা দেখাচ্ছি একটি পেপারের মতো। ধরুন এই যে গোল চাকতিটাকে এরকম ভাঁজ করলাম, করার পরে এই একটি ভাঁজ করলাম এবং এই একটি ভাঁজ করলাম, তিনটে পায়া দেবো, তাই তিনটে এরকম ভাঁজ করলাম। এরকম ভাঁজ করার পরে এই যে এখান থেকে কাঁচি দিয়ে আমি এই ভাঁজটা কেটেছি এবং গোল করে এরকম গোল করে কেটেছি। এরকম হয়ে গেল। এবার তাহলে এই যে একটি পায়া আপনারা নাও করতে পারেন, এটা দেওয়ার খুব একটা দরকার নেই, কিন্তু তবু আমি ভেবেছি যে দেবো, যেহেতু কিছু জিনিস ফেলবো না। এই যে তিনটে হয়ে গেল। এবং এটাকে একটু মোটা এবং উঁচু করার জন্য আবারও এটাকে আর একবার কাটবো, তাহলে একটি ছোট অংশ করে বেরোবে। একটি বড় অংশ বেরোলে এবার একটি ছোট অংশ বেরোবে। এই যে আবারও এটাকে এইভাবে কাটবো, এগুলোকে তিনটে পার্ট করে নিলাম। তাহলে কি হবে, এই যে বড় অংশটার নিচে আঠা দিয়ে এই ছোট অংশটা লাগিয়ে দেবো। তো লাগিয়ে দিলে এটা একটু উঁচু হলো। এরকম তিনটে হবে। যেমন ধরুন এই যে একটি বড় অংশ, একটি ছোট, এটার সাথে এরকম জুড়ে দেবো আঠা দিয়ে। তাহলে এটা একটু উঁচু হয়ে গেল, এই যে উঁচু হয়ে গেল। ঠিক তেমনই এই যে একটি বড় অংশ বেরিয়েছিল, এই যে একটি ছোট অংশ, যেটা দিয়ে আঠা দিয়ে জাস্ট দেখানোর জন্য আমি এটা কেটে দেখালাম, এই যে মোটা হয়ে গেল। তেমনই এইটা, তো আমি এই পেপারের অংশটা ফেলে দিলাম, আর এই অংশটা বাদ। যেমন এই ঢাকনাটার এই অংশটা বাদ। তো পেপারের অংশগুলো আমি বাদ দিয়ে দিই, আর এই অংশগুলো রইল। এবার এগুলোকে আমি আঠা দিয়ে আটকাবো। এই যে এরকম আমি তিনটে বানিয়ে নিলাম, আঠা দিয়ে তিনটে লাগিয়ে নিয়েছি। এটা আমি শুরুতেই করে নিলাম। এবার এটা আমি খুলে দেখাচ্ছি। এই যে পেনের মানে আমার ঘড়ির বাক্সটা আমি খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে ঘড়ির বাক্স, এই যে ভেতরটা। এটা রাখলাম এখানে। আর এইটা হচ্ছে যেটা খুলবো, এটা হচ্ছে এই গোলটাই যে খোলা যায়, এর ভেতরে একটা গোল চাকতি খোলা যায়। তারপরে এইটা হচ্ছে, এটাও খোলা যায়, এটা খোলা যায়। এর উপরে কালো এটা ছিল। তো এটাকে আমি খুলে রেখে দেবো, এইটাকে আবার ঢুকিয়ে দেবো ভেতরে। এটা ভেতরে এই যে ঢুকিয়ে দিলাম, এই যে ভেতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এখানে এবার আঠা দিয়ে এখানে এইভাবে আটকে দেবো। আঠা দিয়ে এটা আটকে দেবো। আর এইটাকে এইভাবে পেছনের দিকে লাগিয়ে তার উপরে এইগুলো আটকাবো। ঠিক আছে, এই যে এইগুলো একটা এইভাবে আটকে দেবো। তো এবার আমি আঠা দিয়ে আটকে নিই। এবার দেখুন, এই যে আমি আঠা লাগিয়ে নিয়েছি। এই আঠাটা লাগিয়ে নিয়ে এই অংশটাকে, আমার যেহেতু ঘড়ির বাক্সটা এইভাবে আছে, তাই জন্য আমি এইভাবে আঠা লাগিয়ে সেট করছি। এই যে সেটিং হয়ে গেল। এবার এটাকে চেপে দিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে আটকে দিই। এবার আমি এটা মোটামুটি রেডি। এবার এই যে চাকতিটা ছিল উপরের, এই উপরের চাকতিটা আমি এই নিচটাতে এরকমভাবে আঠা দিয়ে এখানটা লাগিয়ে দেবো। এখানটা আমি লাগিয়ে দিলাম। এবার এই নিচের এইগুলো আমি লাগিয়ে দিয়েছি, যে পায়াগুলো দেখিয়েছিলাম। এটা হচ্ছে, আপনারা দেখুন। এবার এখানে একটু ডিজাইন করা বাকি আছে। মোটামুটি স্ট্রাকচার রেডি। এটা আপনি না দিলেও পারতেন, মানে এই খাপটা এমনই ছিল, না দিলেও হতো, কিন্তু আমার ভালো লাগলো, আমার ইচ্ছে হলো, তাই জন্য আমি এইটা
এই যে এটা করে দিলাম। ওকে, এইবার আমি এই যে জিনিসটা আছে এটা ঘরেই ছিল, হ্যাঁ, এগুলো সব রাখা ছিল আর কি, সব আমি টুকটাক জিনিস পেলে রেখে দিই। তো এই জিনিসটাও রাখা ছিল, কিছু আমি কিনি না। তো এটার সাথে আমি এবার এটাকে লাগাবো, দেখতে থাকুন। এবার দেখুন, এটা কিন্তু খুব সুন্দর ফুটেছে, কালোর মধ্যে সাদা, খুব সুন্দর ফুটেছে। দেখুন, এটা কিন্তু আমি সম্পূর্ণ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, ঘরের যে সমস্ত জিনিস ফেলে দেই আমরা, অনেক সময় লাগে না, দরকার পড়ে না। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর হয়েছে। এখনো একটু দুটো ফুল করব, এখানে ইচ্ছা আছে, তো দেখতে থাকুন। এবার আমি এটা হচ্ছে 4 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার একটি পেপার কেটে নিলাম টুকরো। ঠিক আছে, 4 বাই 4। এবার এটাকে আমি এভাবে ভাঁজ করব, এই যে এবার ভাঁজ করে এটাকে একবার এরকমভাবে ভাঁজ করে মাপটা নিয়ে নেব, মাঝখান কোথায় পড়ছে, এই যে। এবার এটাকে এইভাবে ভাঁজ করব, এবার এটাকে এইভাবে ভাঁজ করব, এইভাবে ভাঁজ করার পরে এটা এরকম পোর্শন হয়ে গেল। আবার দেখি এই 4 বাই 4 সেন্টিমিটারটাকে এভাবে মাঝখানে ভাঁজ করব, স্কোয়ারটাকে এভাবে মাঝখান বরাবর ভাঁজ করে এখানটা মাপটা নিয়ে নেব, মিডিলটা কোথায়, এখানটা মিডিল পড়ছে। এবার এটা নিয়ে এই যে মিডিল বরাবর এখানে, আর একটা এই বরাবর এখানে, তাহলে এবার এটা উল্টে দিলে এরকম আসছে, এই যে এরকম আসছে। ওকে, এবার এখানটাকে নিয়ে কাঁচি দিয়ে আমরা এইখান বরাবর কেটে দেব, এই যে কেটে দিলাম। এবার এখানে এই পেন্সিল দিয়ে এটাকে এঁকে নিতে হবে, পেন্সিল দিয়ে এঁকে নিতে হবে। এবার এটাকে কাটব, পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। মাছ বরাবর এগুলোকে একটু চেপে দেবো, তাহলে পাপড়িগুলো বেশ ভাজা হবে। এবার আমরা এই দুটো এখানে ফুল করে নিয়েছি, এই দুটো ফুলের মধ্যে এরকম আঠা দিয়ে এটাকে করে নিলাম। এবার এটা নিয়ে এটা করে নিয়ে এবার এখানে একটুখানি দিয়ে দিলাম আঠা দিয়ে, এই পুঁতিটাকে বসিয়ে দিলাম। ফুল রেডি।
এই পেছনে এখানটা আঠাটা লাগিয়েছি, এবার এটা বসাবো এখানটায়। ওকে, এবার এই যেটা এখানে দেব, এখানে লাগিয়ে দিলাম, এটা এরকম লাগিয়ে দিলাম, অর্থাৎ এখানে এই যে সুন্দর ডিজাইন হলো, এটা সুন্দর ডিজাইন হলো, পেনদানির সুন্দর ডিজাইনটি রেডি হয়ে গেছে, সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি এই ফুলগুলোকে বসিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পেনদানির উপরে। পেনদানিটি এখন উল্টো করে রাখা আছে রোদে শুকানোর জন্য, আঠা দিয়ে করা তো, তাই জন্য একটু শুকোতে হয়। এভাবে রোদে শুকাতে দিয়েছি, এই ফুলগুলো বসানো হয়েছে এবং এখানে একটি করে পুঁথির ফুল বানানো হয়েছে, পুঁথি দিয়ে ফুল। কেমন লাগছে অবশ্যই জানাবেন। চারিদিকে এভাবে ফুল বসানো হয়েছে, এটা হচ্ছে সোজা অংশ। ফুলগুলো কেটে জাস্ট এখানে আঠা দিয়ে আমি আটকে দিয়েছি সুন্দর করে, এবং এটি হচ্ছে ভেতরে। এবার দেখুন কত সুন্দর লাগছে। অবশ্যই আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। ফেলে দেওয়া ঘড়ির খাপ দিয়ে, মানে বক্স দিয়ে আমি সুন্দর পেনদানিটি তৈরি করেছি। ফেলে দেওয়া ঘড়ির বক্স, এটা কেমন হয়েছে? ওকে, অবশ্যই জানাবেন। আপনাদের শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন আমাকে সত্যি আনন্দ দেয় এরকম সুন্দর সুন্দর কিছু দেখাতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের সকলের কমেন্ট পড়ি, খুব ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো। এটি হচ্ছে আজকে আমি বানালাম। সমস্ত কিছু কিন্তু বাড়িতেই, যেগুলো লাগে না, দরকার পড়ে না। পুঁথিগুলো অবশ্য আনা হয়েছে, তবে কাগজ, তারপরে এই সাদা এই জিনিসটা সমস্ত কিছু, এবং বক্সটা তো দেখেইছেন, একটি ঘড়ির বক্স আমি রেখে দিয়েছিলাম যে যদি পরে কখনো কাজে লাগে। তো হঠাৎই রাত্রেবেলা কালকে আমার এই আইডিয়াটা আসে, এবং কাল রাত্রেবেলায় ঠিক করে এটা সকালে উঠে এটা বানাবো। তো সকাল সকাল আমি একদম তড়িঘড়ি করে একটি সুন্দর পেনদানি বানিয়ে দেখালাম। জানাবেন কেমন লাগলো, এবং আপনারাও বানাবেন। বাড়িতে ফেলে রাখা অনেক জিনিস থাকে যেগুলো আমরা সত্যি কাজে লাগে না, ফেলে দেই। সেগুলো থেকে যদি এত সুন্দর একটি জিনিস বানানো যায়, কেমন লাগছে বলুন এবার, আপনারাই বলুন কেমন লাগছে। মনে হচ্ছে যে এটি একটি ফেলে দেওয়া ঘড়ির বক্স, মানে ঘড়ির গোল ওই খাপটা মনে হচ্ছে কি বলুন? তো আমি এটা মোটামুটি অনেক কষ্ট করেই বানিয়েছি, জোগাড় করে করে। তো তার জন্য যদি ভালো লাগে তো মন থেকে একটা কমেন্ট করবেন, এবং ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মাই ওয়ার্ল্ড বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।